আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, দেন সুস্থ আছি। আরও বেশি ভালো আছি। প্রচণ্ড গরম ছিল, গরমের ভিতরে আজকে বৃষ্টি হয়ে গেল। আর বৃষ্টি যে ভিজছি, তারপরে ছাদে যে অনেকক্ষণ ছিলাম, প্রায় 1.5 ঘন্টার মতো। তো সবই আজকে দেখাবো। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা বেশি বড় না। তো এই তো চলে আসলাম ছাদে। আর এই ফাঁকে হচ্ছে একটা রেসিপিও দেখাবো আপনাদেরকে, যারা ব্যাচেলার তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর রান্নাটা এত সহজভাবে দেখাবো যে এরকম রান্না আশা করি কোথাও দেখেননি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমরা চলে আসলাম ছাদে। আজকে এই ছাদের উপরে হচ্ছে যে বৃষ্টিতে ভিজবো। তো এটা হচ্ছে 4 তলা উপরে ছাদ। এখানেও কাজ চলতেছে, তো কাজ আপাতত বন্ধ আছে। এখানে আমরা বিকেলবেলা এসে আড্ডা মারি, গল্প টল্প করি, আনন্দ এনজয় করি সবাই মিলে। তো বৃষ্টির ভিতরে চলে আসলাম। এই পুরো ছাদটা সুইমিং পুল হয়ে গেছে, দেখেন পুরো পানি হয়ে গেছে চারোপাশ দিয়ে। তো দেখতে খুবই ভালো লাগছিল। আর বাতাস ছিল, প্রচণ্ড বাতাসেও মনটা শীতল হয়ে গিয়েছিল। আর এই ফাঁকে সুন্দর একটা দৃশ্য, সেটা হচ্ছে এখানে আমচোর দেখেছি আমরা। এই ছাদের পাশে হচ্ছে একটা আম গাছ আছে, ওই আম গাছ থেকে 2-3টা ছেলে আম চুরি করছে। তো আমি দেখে ফেলছি, দেখে ফেলার পর ওরা খুবই লজ্জা পেয়েছে এবং ওখান থেকে দৌড় মেরে পালিয়ে চলে গেছে। তো এটা নিয়ে খুবই হাসাহাসি করছে। এই যে সেই আম গাছটা, এই পাশ থেকে আম পেড়েছে ওরা অনেকগুলোই। তো এটা হচ্ছে হাসার দৃশ্য আজকের। তো মোবাইলের ভিতরে যদি করে রাখতাম তাহলে আপনারাও মজা পাইতেন, কিন্তু মোবাইলে ধারণ করে রাখিনি, দরকার নেই, থাক। ফল তো মানুষই খাবে, খাক না, চুরি করে খাইলেও সমস্যা নেই। তো আজকে একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে গরুর মাংস হাতে মাখা। আমি বৃষ্টিতে ভেজাটা দেখালাম না। তো এই ভিডিওর শেষে হচ্ছে বৃষ্টিতে ভিজে গোসল করে তারপরে হচ্ছে রান্না বান্না করে খেয়ে দিয়ে নিলাম। আর কি রান্না করলাম সেটা দেখিয়ে দিচ্ছি এখনই। এই তো চলে আসলাম কিচেনে। এখানে আমি গরুর মাংস নিয়েছি, 1 কেজির একটু কম, যেহেতু আমরা 2-3 জন মানুষ, আমার বাচ্চা মাংস খায় না। তো অল্প পরিমাণ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলাটা দিয়ে নেবেন। এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ। 4টা এলাচ দিয়েছি, 2 টুকরো দারচিনি, 2টা তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ। আর হচ্ছে এখানে আদা রসুন পেস্ট করা আছে একসাথে, আদা রসুন পেঁয়াজ, এটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আর জিরা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লবণ পরিমাণ মতো। আর হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম 1/2 চা চামচ। এবার সরিষার তেল দিয়ে ভালোভাবে হাতে মেখে নিতে হবে, যাতে করে ওর জান প্রাণ বের হয়ে যায়, এরকম করে মেখে নিতে হবে গোশটা ভালো করে। যেহেতু হাতে মাখা মাংস, হাতে ভালোভাবে মেখে নিতে হবে। ইচ্ছা মতো এটাকে আশ্রয়ে পিছড়ে যে যেরকমভাবে পারেন মেখে নেবেন। তো তারপরে হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যে যেরকম ঝোল খেতে চান সে সেরকম পরিমাণ পানি দিয়ে দিবেন। তো এখানে গোশের থেকে উপরে পানি থাকবে, এরকম পরিমাণ পানিটা দিবেন, যেহেতু এখানে 20 মিনিট জাল করে নিয়েছি আমি। এই তো মাংসের তরকারিটা আমার রেডি হয়ে গিয়েছে। গাইস, বিশ্বাস করবেন না, এই মাংসের তরকারিটা যে এত দারুণ মজার হয়েছিল, দেখতে যেরকম নাইস, মাশাআল্লাহ, খেতেও দারুণ হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।